জানে দেখো কি বানাইছে গলার তুন কি জিনিসটা কি দেখো জঙ্গল জঙ্গল ঘুরিয়ে মাছ ছাগলের লাই মোটামুটি মস্ত ভাবে সুন্দরভাবে টালা হয়ে গেছে মা বত্তাকায় দেখাইবো। বন্ধুগণ ওয়েলকাম টু মাই বেরোজগারি বলার ব্লগ। আজকের ব্লগটা অনেক একটু আলাদা হতে যেতেছে কারণ আজকে আমি বাড়িতে একলা। হ্যাঁ আমি নিজের বাড়িতে একলা কারণ মা আর বাবা গেছে ডাক্তার দেখাইতে আগরতলা। মানে আমার বাড়ি ফোয়ারা দিয়া মানে বাড়ি আমার কাছে দিয়া এক কথা আমি সিকিউরিটি গার্ড বাড়ির। তো আজকে মাছ ছাগল থেকে শুরু করে আমার মুরগির থেকে শুরু করে সব কিছু আমার আন্ডারে। আমি সব কিছুর সুন্দর মতন দেখে শুনে রাখতে লাগবো। তো এটাই আর কি কেমনে পরিচর্যা করি এটাই তোমরা দেখাবো। তো বন্ধুগণ এদিকে দুধু দিয়া চা রেডি একদম মস্ত। সকাল সকাল অক্ষণ ফার্স্ট কাম হয়েছে ছাগলের ছাড়া। ছাগল ছেড়ে ধন লাগবো তাই বসে যে তুই ছাগলের দৌড়ে খুলে বাচ্চাগুলো দৌড়ে রাখ তুই আমি খুলে দিয়ে কেন বাচ্চাগুলো যাতে না যায়। আচ্ছা দুধ দিব তুই বাচ্চাগুলো ধরে রাখবে গুণারে সবচেয়ে ইম্পর্টেন্ট কাম ওইটা বাচ্চাদের ধরে রাখছে ওই ভিতরে আর এটা ছেড়ে দিয়ে চলো 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 চলো। আর এই রোদ্রের মধ্যে মাছ ছাগল দেখতাম ছাগলটি আবার রাস্তা দিয়ে গেছেন কারণ ছাগলটি রাস্তার মধ্যে লেগার রিস্ক আছে আবার কেউ যদি লইয়া জায়গা এই লেগা দেখতে যেতেছি ওইটা লইয়া কে তুই না বলে স্নান করে লেছাস স্নান করে অবশ্য সেম ড্রেস চল আয় রাস্তার দিকে যাবো। ইঙ্গুরটা লইয়া আইছিলাম এই জানে দেখো কি বানাইছে গলার তুন কি জিনিসটা কি এটা কি হয় কি হয় হ্যাঁ কি ব্যাট ফ্যাট 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 বলতে অফ রৌদ্র খিজাইনা রৌদ্র উঠছে দেখি ছাগলের দিকে আসেনি ওই তো মাছ ছাগল ওই তো একটা রৌদ্রের মধ্যে বয়ে রয়েছে আর দুইটা ইয়ানে আর একটা কই পরে কাহা রে ওই তো তিনটা ইয়ানা আছে একটা দুইটা তিনটা চারটা কমপ্লিট দেখা হে উঠে যাবি কই আনদি দেখো জঙ্গল জঙ্গল ঘুরিয়ে মাছ ছাগলের লাই উফ ছাগলের লাই ছাগলে জান লাগে ওরে বাপরে বাবা ইয়ার তিন গেলা না আর ইকে কই যখন তো দেখে গেলাম দিজাইলে সেফ একদম একদম নিশ্চিন্ত মনে কি আর করুম শুধু শুধু ছাগলে যে দূর হরর সাইডে যাওয়া লাগে এরকম বাচ্চা হালাই গেছে বাড়িতে নেই তো এগুলো বাচ্চাদের দুধ খাবে বলে আয় না দুপুরে বাচ্চা এখন চিল্লা সেগুলো বলে দৌড়াতে মাইছি আর কেউ জানি কোন রে আমার সঙ্গী সাথীগণ স্যালোটা কত লগ হয়েছে উড়ি বাবা রে বাবা মার সঙ্গী সাথীগণ হেফাজতে ঢুকাইলাম উড়ি বাবা রে বাবা। আয় বললাম অক্ষণ রেসিপি লেয়া রেসিপি বলতে আগে ওরা আমি বানায় খাইছি তো আজকে আমি মাতারারে বানায় খাবো চিকেন ভর্তা আমার স্টাইলে মাতারারে আমি চিকেন ভর্তা বানায় খাওয়াবো খাওয়াইয়া তোমরা রিভিউ দেখাবো। তো প্রথমে চিকেনটিকে সিদ্ধ করতে বয়া দিব এদিকে তারাক মেহেদা চলতেছে আর এদিকে সব কিছু ইনগ্রিডিয়েন্টস বসে চিকেন তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ একদম মস্ত। এদিকে হালকা লবণ আর হলুদ দিয়ে চিকেন বয়েল করতে বয়া দিছি জলটা একটু বেশি হয়ে গেছে গা চাপ নাই ভালো করে সিদ্ধ হয়ে দেবো। এদিকে শুকনা মরিচ এখন পূর্বের লেগে রেডি মানে অর্ধেক অর্ধেক ফিরে রয়েছে সেটা দেখো না তোমরা সবটি পুরনো লাগবো আর কি ভালো কইরা বন্ধুগণ ওই যে ভালো কইরা টাইল লাগবো সুন্দর কইরা ভালো কইরা টালন লাগবো যাতে টেস্টটা বাড়ে বেশি। মোটামুটি মস্তভাবে সুন্দরভাবে টালা হয়ে গেছে গা এবার এটিতে দুকাইতে লাগবো এটিতে মানে কেউর উপরে রাগ করে থাকলে যেমনি দুকন লাগে মানে ধরো কেউর তুমি রাগ গেলিছ বিশেষ করে গার্লফ্রেন্ড কো বউয়ের কো একদম ভালো করে দিক গেলাইবা যাতে একদম সব রাগ এটার উপর দিয়ে বেরিয়ে যায় এইটা সিট চালাইবা ভালো করে। এই দেখা বন্ধুগণ এটি একটু দানা দানা রাখছি যাতে মানে কামড় পড়লে ফ্লেভারটা ভালো হয় এর লেগা মানে পুরা মিক্সড করছি নাই। মোটামুটি চিকেনও ভালো করে বয়েল হয়ে গেছে গা একদম সেরাভাবে। এই দেখো চিকেন ভালো করে বয়েল হয়ে গেছে গা এই একদম বয়েল হয়ে গেছে গা ভালো করে এবার এটা মাখায় লাইতে লাগবো তেল লবণ সব কিছু দিয়া এরপরে দিয়ে দিতেছি পেঁয়াজ সুন্দর করে আর একটু মাখায় এলাম ভালো করে। এরপরে দিকে হালকা তেলও দিয়ে লাইছি আলাইতো না হালকা তেলও দিয়ে লাইছি ভালো করে মাখা লই এই
আর পিছনের থেকে মা আমার ডিস্টার্ব করে তো গ্যাস জ্বালাই দাও। এই দেখা বন্ধুগণ কি সেরা লাগতেছে। এরপরে এটা যদি একটু তেলের মধ্যে আর একটু মানে ভাজ্যা লন যায় না তাহলে আর একটু টেস্ট বেড়ে বেড়ে যাবো গা। এবার ডিলিশিয়াস চিকেন ভর্তা কমপ্লিট হয়ে গেছে গা। কে কে এরকম বানায় খাইছো অবশ্যই আমার জানাইও কমেন্টে। মা ভর্তা খাই দেখাইবো। লবণ বেশি গেছে কই? ঠিকই আছে এনে ঠিক আছে নি কিরকম আছে এটা ভর্তা এই সময় তো বার করে কই জানো লবণ একটু বেশি গেছে কই ভর্তাটা নেই ভর্তাটা তো উফ কি কইতাম আর হ্যাঁ ফাটাফাটি একদম এরপরে কই লাভ নাই এক্সিলেন্ট তো ভালো লাগলে আর কে কে বানায় খাইছে অবশ্যই কও তো তুমি বানাইছো কই এতরা জিগে যে কে কে এরকম ভর্তা বানায় খাইছো ওগুলো বানাই জানি তুই কও না যে বানাই কে কে এরকম ভর্তা বানায় খাইছো জানাইতাম তোমরা যদি এরকম ভর্তা বানাই থাকো হ্যাঁ তাহলে আমরা কত জানাইও।